আমার সঙ্গে সঙ্গে পড়ো। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকেই ভাষা বলে। আবার বলছে, এবার বানান করে পড়ো। ময়াকারে মা, নয়রস্যু মূর্ধন্য ষ, মানুষ মনের ম, নয়কারে নে র, মনের ভাব, ভয়াকারে ভা, ব, ভাব প্রকাশের পয়রাফলা, কয়াকারে কা, তালব শয়াকারে সে, র প্রকাশের জন্য, বর্গজ নয়জফলা জন্য, যে অর্থপূর্ণ, অ থয়রেপ অর্থ পূর্ণ, পয়দীর্ঘ মধ্য নয়রেপ অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, ধয় বয় নয়রস্যি ধ্বনি সমষ্টি, স ম মূর্ধন্য পেট কাটা মূর্ধন্য ছয়টায় হস্যি ধ্বনি সমষ্টি, বা বাক্য, বয়াকারে বা, কয়জাফলা বাক্য উচ্চারণ, হস্যু চয় চয় আকার, র মূর্ধন্য উচ্চারণ করে, ক রয়কারে রে করে, তাকেই তয়াকারে তা, কয়কারে কে হস্যই তাকেই ভাষা, শয়াকারে সা ভাষা বলে। ব আবার বলো। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকেই ভাষা বলে। ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ, তাই তো? এই লিখিত ভাষাকেই আবার লিখিত ভাষা দুরকম হয়, একটা সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। বুঝলে কি বললাম? ভাষা কয় প্রকার? দুই প্রকার, একটা কথ্য রূপ, একটা হচ্ছে লেখ্য রূপ, তাই তো? একটা কথিত ভাষা, একটা হচ্ছে লেখ্য রূপ মানে লিখিত ভাষা। এই লেখ্যরূপী আমরা যখন লিখি কোনো কথা, যে কোনো কিছু আমরা লিখি, তখন আমরা কেউ আছে সাধু ভাষায় লিখি আর কেউ চলিত ভাষায় লিখি। চলিত ভাষা, হ্যাঁ, দুটো ভাষা আছে, একটা সাধু ভাষা। আমরা এখানে